নিজেদের নবম টি-20 বিশ্বকাপ খেলতে ইতোমধ্যেই আমেরিকা গিয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। 2022-এ অস্ট্রেলিয়ার পর এবার প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে বসছে বিশ্বভারী বিশ্বকাপের আসর। গেল 2 বছরে এই ফরম্যাটে বাংলাদেশ কতটা বদলেছে? নিজেদের সেরা স্কোয়াড নিয়েই টাইগাররা বিশ্বকাপে খেলতে গেছে, কিন্তু দুর্বলতা কি আসলেই কেটেছে? গেল বিশ্বকাপের স্কোয়াড থেকে আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে বাদ পড়েছেন 8 জন ক্রিকেটার। আর এই 8 জনের মধ্যে সর্বোচ্চ 4 জন মিডল অর্ডার ব্যাটার বাদ পড়েছেন এই বিশ্বকাপের স্কোয়াড থেকে। মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুবদের বাদ পড়া জায়গায় যুক্ত হয়েছেন তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদুল্লাহ রিয়াদরা। এতে করে বিশ্বকাপ স্কোয়াড হয়তো খানিক শক্তিশালী হয়েছে ঠিক, কিন্তু লোয়ার মিডল অর্ডারে একজন ফিনিশারের অভাব কি স্থায়ীভাবেই কেটেছে? ব্যাটিং অর্ডারের 5 থেকে 7 এই পজিশনের জন্য বাংলাদেশ দল ম্যানেজমেন্ট কমপক্ষে 4-5 জন ক্রিকেটারকে ট্রাই করেছে, কিন্তু কেউই নিজেদের জায়গা পাকা করতে পারেনি। নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন, এমনকি শামীম পাটোয়ারিকেও খেলানো হয়েছে ফিনিশার রোলের জন্য, কিন্তু সবাই ব্যর্থ হয়েছেন এবং তরুণদের এই ব্যর্থতার কারণেই কোনো উপায়ন্তর না দেখে এই পজিশনের জন্য 38 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদের ওপর ভরসা করতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় কামব্যাকটা করেছেন রিয়াদ। সব জায়গা থেকেই বাদ পড়েছিলেন এই ব্যাটার, কিন্তু ঠিকই পরিশ্রম করে নিজের মূল্য দলকে বুঝিয়ে আবার ফিরেছেন রিয়াদ। আসন্ন বিশ্বকাপে টাইগার স্কোয়াডে একটা গুরুত্বপূর্ণ রোলে থাকবেন রিয়াদ, কিন্তু প্রশ্ন হলো নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া রিয়াদের পর টাইগারদের অবস্থা কি হবে? তরুণরা কেন তৈরি হচ্ছেন না ফিনিশার রোলের জন্য? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। টি-20 ক্রিকেট দেখতে সহজ মনে হলেও আদতে বেশ কঠিন একটা ফরম্যাট এটা। এই ফরম্যাটে একাদশের প্রতিটা ক্রিকেটারের আলাদা আলাদা রোল থাকে, আলাদা আলাদা দায়িত্ব পালন করতে হয় সবাইকে। আর এই আলাদা রোলের মধ্যে সম্ভবত লোয়ার মিডল অর্ডারের ব্যাটারের রোলটাই সবচেয়ে কঠিন হয় যে কোনো ক্রিকেটারের জন্য। মাহমুদুল্লাহ রিয়াদ এই কঠিন কাজটা করতে পারেন, তরুণরা পারেন না কেন? উত্তর হিসেবে সম্ভবত আসবে অভিজ্ঞতা এবং ইচ্ছার অভাব। 17 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রিয়াদ, আর নিজের ক্যারিয়ারের বেশিরভাগ সময় লোয়ার মিডল অর্ডারে খেলেছেন রিয়াদ। দীর্ঘদিন একই পজিশনে খেলতে খেলতে টি-20 ক্রিকেটের ধাঁচ বুঝতে পেরেছেন এই ক্রিকেটার। মজার বিষয় হলো বিপিএলেও বছরের পর বছর ওই লোয়ার মিডল অর্ডারেই খেলে গেছেন রিয়াদ। এ কারণে যত দিন গেছে সময়ের সাথে লড়াই করে রিয়াদ নিজেকে আরও ক্ষুরোধার বানিয়েছেন। অপরদিকে তরুণ ক্রিকেটাররা কেউই টানা দীর্ঘদিন লোয়ার মিডল অর্ডারে খেলার সুযোগ পাননি। তরুণদের ক্ষেত্রে অল্প কদিনেই নির্বাচক এবং দল ম্যানেজমেন্ট ধৈর্যহারা হয়েছে, এবং বিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটেও অনেক তরুণ ক্রিকেটার লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে চান না। তাদের আগ্রহ থাকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে ব্যাটিং করার, তাই শুধুমাত্র লোয়ার মিডল অর্ডারের জন্য বিশেষায়িত কোনো তরুণ ব্যাটার উঠে আসেন না। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা টি-20 ব্যাটার, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই ফরম্যাটে সামনে এগোতে হলে রিয়াদের বিকল্প খুবই দরকার টাইগারদের। রিয়াদ আর সাকিব দুজনেরই শেষ বিশ্বকাপ হতে পারে আমেরিকা বিশ্বকাপ, অর্থাৎ ব্যাটিং লাইন আপে বিশেষ করে মিডল অর্ডারের 2টা জায়গা ফাঁকা হতে পারে বিশ্বকাপের পরই। ম্যানেজমেন্ট এবং তরুণ ক্রিকেটারদের যৌথ প্রয়াসে আগামী 2 বছরে শুধুমাত্র মিডল অর্ডারের জন্য বিশেষায়িত ব্যাটার তৈরি করা এখন সবচেয়ে জরুরি বাংলাদেশের টি-20 ভবিষ্যতের জন্য। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডলি।